হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকাল সকাল মানে সবজি কাটতে বসে গেছি। আর আজকের হচ্ছে সোমবার, আর এখন বাজে বেলা 12টা। মানে ইচ্ছা নেই যে সকাল থেকে ভিডিও শ্যুট করব, কিন্তু তারপরে মনে হলো না, গতকালের জন্য ভিডিও একটু হলেও রেডি করতে হবে। তো সেই কারণে এখন অনিচ্ছাকৃত ভিডিও শ্যুট করছি, যেটাকে বলতে হয়। তো যাই হোক, এখানে দেখো এখন আমি ঝিঙে কেটে নিচ্ছি। তো কি বানাবো বলো তো, এতগুলো ঝিঙে কাটছি। আজকে বানাবো ঝিঙে আলু পোস্ত, তো সেই কারণে এতগুলো ঝিঙে কাটছি। আর এখানে 500-র মতো ঝিঙে আছে। তো এখন না সবজি খাওয়াটার দিকে একটু বেশি জোর দিয়েছি, কারণ শরীর যেহেতু অসুস্থ। তো সবজি খাওয়াটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার। মানে অসুস্থ শরীরের কারণ হচ্ছে একটাই, ইমিউনিটি পাওয়ার, যেটা আমার একদমই নেই। মানে সিজন চেঞ্জ না হতেই, মানে এখনো তো সিজন ঠিকঠাক চেঞ্জও হয়নি, তো আমার লেগেই রয়েছে শরীর খারাপ। তো সেই জন্যই সকাল থেকে ভিডিও শ্যুট করার একদম ইচ্ছা থাকে না। তো যাই হোক, এখানে দেখো ঝিঙেটা কেটে নিচ্ছি। ওইদিকে আমি মুগের ডালও সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডালটা অলরেডি সিদ্ধও হয়ে গেছে। তার মধ্যে কিছু পটলও কেটেছি ভাজবো বলে। তো অনিচ্ছাকৃত কারণেই আজকে দেখো রান্না বান্না করছি। আমার আজকে সকাল থেকে ইচ্ছা করছে না যে রান্না করতে। তো কিছু করার নেই, রান্না তো করতেই হবে, নাহলে দুপুরের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আর আমি যেহেতু বাইরের হোম ডেলিভারি খাই না, মানে খাই না বলতে একেবারেই খাই না, তো সেই কারণে আমার ভীষণ অসুবিধা হয়। এখন না ভাবছি মাঝে মাঝে একটু হোম ডেলিভারি অর্ডার করবো, শুধু নিরামিষের দিনগুলো নিজের বাড়িতে রান্না করে নেব, বাদ বাকি দিনগুলোতে চেষ্টা করব হোম ডেলিভারি খাওয়ার, দেখা যাক কেমন হয়। তো যাই হোক, এখানে দেখো প্রেসারে একটু জলপাই সিদ্ধ করতে বসিয়েছি। অলিভ যেগুলো হয় না, জলপাই বাজারে বিক্রি হয়, তো ওইটাই সিদ্ধ করতে বসিয়েছি। কারণ যদি এটা আমি মানে কড়াইতে সিদ্ধ করতাম, তাহলে অনেকটা গ্যাস পড়তো, আর তার সঙ্গে সিদ্ধও ঠিকঠাক হতো না। তো সেই কারণে প্রেসারে সিদ্ধ বসিয়েছি। আর ওই যে দেখো ডাল হয়ে যেতে এখানে আমি ঝিঙে আলু পোস্তটাকে বসিয়েছি। মানে অলরেডি হয়েও এসছে, পোস্তগুলোও ছেড়ে দিয়েছি, এখন নাড়ানাড়ির পালা, দেখতেই পাচ্ছ। আর এখন আমার বরকে বলেছি যে ফোনটা একটু ধরো, মানে আজকের বললাম, রিকোয়েস্ট করলাম ওকে যে ফোনটা ধরো, না হলে আমি ভিডিও শ্যুট করতেই পারবো না। আর আজকে না স্ট্যান্ডে লাগিয়েও যে ভিডিও শ্যুট করবো সেটাও ভাল লাগছে না, জানো তো। মানে শরীর অসুস্থ, তো অসুস্থ শরীর নিয়ে একদমই ভাল লাগে না, আর প্রতিদিন ভিডিওতে বলতেও ভাল লাগে না যে আমার শরীর খারাপ। তো দেখি, ইচ্ছা আছে আজকালের মধ্যে একবার ডাক্তার দেখিয়ে নেব, কারণ শরীর এতটা অসুস্থ হয়ে গেছে যে এখন ডাক্তারই একমাত্র ভরসা আমার শরীর ঠিক করার। তো যাই হোক, এখানে দেখো আলু পোস্তটা আমার হয়ে গেছে, ওইদিকে ডালও হয়ে গেছে, আর পটল ভাজাটা তো অনেক আগেই করে রেখেছি। আর এই যে দেখো, যে অলিভগুলোকে আমি সিদ্ধ করেছিলাম প্রেশারে, তো এগুলোকে একটু ঘেটে নিচ্ছি। মানে এগুলো একটু মাখা মাখা করলে না বেশ খেতে ভালো লাগে, জানো তো। আর এটা আমি নুন হলুদ দিয়েই সিদ্ধ করেছি। আর এটার মানে এখন শুধু তেলের ওপর একটু ফোড়ন দিয়ে এইগুলোকে ছেড়ে দেবো, মানে অলিভগুলোকে ছেড়ে দেবো, আর তার সঙ্গে দেবো একটু মানে চিনি। নামানোর আগে অবশ্যই চিনি দেব। কিন্তু বন্ধুরা, খাওয়ার আগে একটা জিনিস আমি দেখলাম যে যতই চিনি দিই না কেন, এটা কিন্তু একটু কষ্টা মতো হয়ে থাকে, জানো তো। মানে কি বলবো, মানে একটু তিতকুটি তিতকুটি, একটু কষ্টা, তিতো ঠিক না, একটু কষ্টা কষ্টা মতো ভাব। মানে চিনি আমি কিন্তু এতে অনেক দিয়েছি, এবার লাস্টে একটুখানি চেখে দেখলাম যে আরও চিনি দিতে লাগবে, তাই আবার 1 চামচ, বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। মানে চাটনি খাওয়া বললে নয়, চাটনি খেতে কিন্তু চিনির খরচা কিন্তু বিশাল, জানো তো। আর আমি এখন না চাটনি খাওয়াটা কমিয়েই দিয়েছি। আর চাটনি খেলে কি হয় বলো তো, ঠান্ডাটা বেশি লাগে। এটা আমার অনুমান, সবার ক্ষেত্রে সবার অনুমান এটা নাও হতে পারে। তো স্নান টান সেরে নিয়েছি, এখন ঠাকুরকে পুজো দিতে চলে এসেছি উপরে। আর গোপুসোনাকে দেখেছো স্নান টান সেরে এখন বসে আছে, ওকে এখন লেংটু অবস্থায় বসে আছে, ওকে এখন আমি জামা কাপড় পরিয়ে দেবো। আর আজকে আমার গাছ ভর্তি সাদা ফুল ফুটেছে, মানে এত সাদা ফুল ফুটেছে। আর মানে দুটো বড় বড় একেবারে জবা ফুটেছে, দেখতে পাচ্ছ। একটা মা কালীর মাথায় দিয়েছি, আর একটা লক্ষ্মী ঠাকুরের ঘটে দিয়েছি। অনেক ফুল ফুটেছে বলতে গেলে। আর এই যে দেখো, চুপড়ি ভর্তি হচ্ছে সাদা অপরাজিতা আর নীল কালার অপরাজিতা। মানে ঠাকুর কম কিন্তু ফুল বেশি হয়ে গেছে, এটাই হওয়া উচিত। আর আমি না আজকে ভাবছিলাম যে এত ফুল গাছ থেকে তুলবো না, কিন্তু যখন ফুল তুলতে শুরু করি বন্ধুরা, তখন মনে হয় তুলেই যাই, শেষ আর হয় না। তো ভালো লাগে, জানো তো, ফুল তুলতে। ভাবিনি কখনো যে ছাদের উপর এইরকম টবের মধ্যে আমি এত ফুল গাছ লাগাতে পারবো, আর
ফুল নিতে, ঠাকুরের পুজোর ফুলের অভাব হবে না আমার। সত্যি এখন ভেবে আমার তাজ্জব লাগছে যে আমি আগে থেকে এই সমস্ত কাজকর্মগুলো কেন করিনি, মানে বিয়ের পর এসে এইরকম গাছপালা কেন লাগাইনি ফুলের, যে গাছ মানে ফুলের অভাব কোনো দিনও হবে না। তো যাই হোক, এই সিজনটায় ফুল ফুটছে, আবার শীত মানে শীত পড়লে তো ফুল হবেও না মনে হয়, আই থিঙ্ক হবে না। তো যাই হোক, এই যে দেখো আজকে না গাছে একটা গাঁদা ফুল ফুটেছে, এটা হচ্ছে একতারা গাঁদা ফুল, মানে একটা একটা পাপড়ি। তো এটা না গোপুসোনাকে দেবো। আমার গাছে যখনই নতুন কোনো ফুল ফোটে আগে আমি আমার গোপুসোনাকে দিই। আমার না বেশ ভাল লাগে জানো তো, গোপুসোনাকে দিয়ে তারপরে মানে অন্য ঠাকুরকে দিতে বেশ ভাল লাগে, কেন ও তো আমার ঘরের সব থেকে ছোট সদস্য, তো সেই কারণে আর আমি ওকে খুব ভালোবাসি। আর এনাকে এখন স্নান টান তো করিয়ে দিয়েছি অনেক আগে, কিন্তু জামা কাপড়টা পরানো ছিল না, তো এখন দেখো জামা কাপড় পরিয়ে দিলাম। আর এখন ঘড়ির কাঁটায় কটা বাজে জানো? দুপুর 1:30। ভাবো এতটা লেটে আমি ঠাকুরকে পুজো দিচ্ছি। ঠাকুরের কি রাগ হয় না বলো তো? মানে সত্যি আমার ওপর মনে হয় রেগে একেবারে ফায়ার হয়ে যায় আমার ভগবান, আমি জানি, কিন্তু কিছু করার নেই, আমাকে যেভাবে রাখবে আমি তো সেভাবেই থাকবো, তাই না? তো চলো টাটা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।